পৃথিবীতে পিতামাতার পরে দুটা জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন ভাই। একটা হলো আপনার সবচেয়ে একটা কাছের বন্ধু, আর একটা হলো আপনার ওয়াইফ। তো এই জিনিসটা আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। আপনার বন্ধু হলো আপনার সবচেয়ে বিশ্বাস্য একজন লোক, আর আপনার ওয়াইফ হলো জীবন এমন একজন মানুষ যে আপনাকে আপনার ভালোবাসা দিবে, আপনার পরিবারের প্রতি, পরিবারের মানুষের উপর ভালোবাসা রাখবে, আপনার সন্তান যারা থাকবে তাদেরকে স্নেহ লালন পালন করবে। আর আপনার বন্ধু, সে আপনার বিপদে আপদে সবসময় আপনার পাশে দাঁড়াবে। তো আপনারা জানেন এই বন্ধু জিনিসটা এমন একটা জিনিস, বন্ধুত্ব ভাই, বন্ধুত্ব সম্পর্কটা কিন্তু একটা কঠিন সম্পর্ক। আর বন্ধু কিন্তু সবাই হতে পারে না। বন্ধু মানুষের জীবনে একটা হলেই যথেষ্ট, কিন্তু সেটা বন্ধুর মতো বন্ধু হতে হবে। বন্ধু হলো একজন বিশ্বস্ত মানুষ। বন্ধু আপনার সবসময় পাশে থাকবে, বিপদে আপদে সবসময় আপনাকে ঢাল হিসাবে আপনার কাছে দাঁড়াবে। আপনার যখন বিপদ হবে, সুসময়ে অসময়ে যে আপনার পাশে থাকবে, সে কিন্তু হলো প্রকৃত বন্ধু। আর যে দুঃসময় আপনার কাছ থেকে পাশ কাটিয়ে চলে যাবে, সে কিন্তু বন্ধু না, সে সব কিন্তু হলো আপনার সুসময় বন্ধু ভাই। অর্থাৎ আপনার পকেটে টাকা থাকবে, আপনার বন্ধু থাকবে, আর আপনার পকেটে টাকা থাকবে না, আপনার বিপদ আসবে, আপনার বন্ধু কিন্তু আপনাকে পাশ কাটিয়ে চলে যাবে। আর স্ত্রীর কথাটা হলো, স্ত্রী হলো সবচেয়ে একজন বিশ্বস্ত সঙ্গী। যে স্ত্রী এখন সচরাচর দেখা যায় আমাদের আহ পরিবেশের মধ্যে কিছু কিছু মানুষ আছে ভাই, কিছু কিছু মেয়ে মানুষ আছে ভাই, আমাদের পরিবার আসার পর সে কিন্তু মানে পরিবারের সাথে মানিয়ে নিতে পারে না। বিষয়টা হলো এরকম যে একটা মেয়ে একটা বাড়িতে যখন যায়, তাকে কিন্তু পরিবার থেকে সাপোর্ট দেওয়ার লাগে, অর্থাৎ ছেলেদের পরিবার থেকে সাপোর্ট দেওয়ার লাগে। এবং তার যে হাজবেন্ড হবে তাকেও কিন্তু সাপোর্ট দিতে হবে, কারণ একটা সে অন্য জায়গা থেকে আসলো, একটা অন্য পরিবেশ থেকে আসলো, এই পরিবেশের সাথে মানানসই হতে গেলে তাকে অবশ্যই কিছু সময় দিতে হবে। আর স্ত্রীও এটা বুঝতে হবে যে আমি একটা পরিবেশ থেকে আসছি, আমার এখানে থাকতে হলে, আমার মেজরিটি এখানে টিকাতে হলে, আমার এই পরিবারের সাথে, এই পরিবারটা আমার চিরদিনের সাথী, এই পরিবারের মানুষগুলো আমার চিরদিনের সাথী হবে, তাদের সাথে আমার সুসম্পর্ক বজায় রাখতে হবে। কিছু কিছু মেয়ে আছে ভাই এখন বর্তমানে আমাদের এই সমাজে, যারা নাকি সংসারের পর বিবাহিত জীবনে কিছুদিন যাওয়ার পরে তারা স্বামীকে এত রকম প্যারা দেয়, মানে প্যারা তবলা ফাটা দেয় ভাই। প্যারার ঠেলায় বর্তমানে ছেলেরা মানে অতিষ্ঠ হয়ে যায়। এই প্যারা ঠেলা সে কি করে জানেন, তার মনটা অতিষ্ঠ হয়ে যায়। ওই স্ত্রীর প্রতি তার মমতা, ভালোবাসা, স্নেহবোধ, মানে তার যে প্রতি মানে স্ত্রীর প্রতি একটা সহানুভূতি, এই কিন্তু এটা তার থাকে না। তখন সেই পুরুষটা কি করে, বাধ্য হয়ে তার মনটা যখন অতিষ্ঠ হয়ে যায়, তখন সে কি করে, অন্য একটা কিছু আশ্রয় নেওয়ার চেষ্টা করে। অন্য একটা কি, তখন সে কি করে, ওই যে ভিন্ন পথ অবলম্বন করে, অর্থাৎ পরকীয়া বা অন্য ভালোবাসা, মানে সেখানে মানে যেখানে গেলে সে প্রকৃত একটা ভালোবাসা পাবে। কারণ পুরুষ মানুষ ভাই, পুরুষ মানুষ জীবনে তাকে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়, পরিবার মেনটেন করতে হয়, পরিবারে বাপ মার ভরণ পোষণ, স্ত্রী, সন্তান, তারপরে শ্বশুর শাশুড়ি যা কিছু আছে এভরিথিং, সমাজ ব্যবস্থা সবকিছু সহ্য করার পরে তাকে কিন্তু জীবন পরিচালনা করতে হয়। তো এই পুরুষটা যখন সে ফ্রি থাকতে পারবে না, ফ্রি না থাকতে পারলে তখন তার মনটা অতিষ্ঠ হয়ে যায়। আর যখন অতিষ্ঠ হয়ে যায় তখন কি করবে, সেই মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই যে পরকীয়া বা এরকম কিছু জিনিসে সে লিপ্ত হয়ে যাবে। তো ভিডিওটা ভাই কেমন লাগলো অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।